হাই, আমি মাধু। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ফার্স্ট টাইম ভয়েস ওভার দিতে চলেছি, আশা করছি ভালো লাগবে। মাধুর লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার গলার অবস্থা খুবই খারাপ, তাও আমি ভয়েস দিচ্ছি। শুক্রবার প্ল্যানিং হয়েছে আমরা পুজো দিতে যাব। দিনটা ছিল শনিবার। যেমন কথা তেমনি কাজ। মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশনে আসলাম। তার আগে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ট্রেন আসছিল না বলে। ট্রেনের অপেক্ষায় ছিলাম। তো ট্রেন কখন আসবে, ট্রেন সবই এলো। যেহেতু সাডেনলি প্ল্যান করা হয়েছিল, তাই রিজার্ভেশন টিকিট কাটা হয়নি। আমরা লোকাল ট্রেনে যাবো বলে ডিসাইড করি। এদিকে তো সে খুবই অধৈর্য হয়ে আছে, যেহেতু লোকাল ট্রেনে অনেকটা পথ যেতে হবে। তো তাই একটু আমরা দুজনে মিলে একটু গল্প করছিলাম কী করবো কী করবো। তারপরে একটু কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। ফাঁকা ট্রেন ছিল, কেউ ছিল না। মিলে একটু খুনসুটি করছিলাম। আমাদের সারাক্ষণ চলতেই থাকে এরকম কোনো, মানে আমরা যখনই দুজনে বেরোই এরকম টাইপের একটা খুনসুটি করি মাঝে মধ্যে। তারপরে ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে, ভালো লাগছিল না। এদিকে সে তো ঘুমিয়েই পড়েছিল, যেহেতু সকালবেলায় উঠেছিল। আমি আবার ওকে বলছিলাম ঘুমো ঘুমো। সে ছোট্টবেলায় ঘুম পাড়ানি, মাসি পিসি বেড়ে গল্প করে ঘুম পাড়াচ্ছিলাম। তারপরে একটুখানি কয়েকটা ক্লিপও নিয়ে নিলাম। কী করবো, বোর হচ্ছিলাম, তাই ভালোও লাগছিল না। তাই বললাম যে একটুখানি কয়েকটা ক্লিপ নিয়ে নিই, একটু ঢং করছিলাম ওই আর কি আর করা যাবে। তারপরে ফাইনালি কিছুক্ষণের অপেক্ষা, ফাইনালি পৌঁছতে পারলাম কৃষ্ণকলি মায়ের কাছে। তারপর যেতে যেতে ডালা কিনতে হলো, ডালা নিলাম। ডালা নেওয়ার পর যেহেতু অনেকটা রোদ, তাই নামমাত্র কয়েকটা ছবি তুললাম। অনেক দিন পরে গেলাম, এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। তো দু একটা বাসাইকে বললাম ছবি তুলে দিতে। কেমন লাগছে? এত রোদ, দেখছো মুখ চোখের অবস্থা। আমি লিটারেলি তাকাতে পারছি না। প্রচুর ভিড় ছিল সেদিন, কারণ শনিবার ছিল। আর আমরা এতটাও ভাবিনি যে এতটাও ভিড় থাকবে, মানে আনএক্সপেক্টেড প্রচুর ভিড় ছিল, প্রচুর। আমরা ছাতা নিয়ে গেছিলাম, যে কারণে আমি বললাম এর আগেও সেকেন্ড টাইম যাচ্ছি, তো আমি জানতাম যে এরকম রোদ হয়। আগেরবারে গেছিলাম খুব কাদা ছিল, কিন্তু এবারে প্রচুর রোদ হয়েছে। আমি তাকাতে পারছি না, তাও আমি কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমাকে বরমাসাই বলছে যে তুমি গিয়ে বসো। সে ছাতা নিয়ে, দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়েই দাঁড়িয়ে রয়েছে, মানে এই লাইনটা পুরোটা যাবে, তারপরে আমরা মায়ের দর্শন করতে পারবো। তো সে কারণে ছাতা নিয়ে সেও দাঁড়িয়েছিল। আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কিছু করার নেই। অনেকক্ষণ দাঁড়ানোর পর সেখানে আসলাম। এসে মঙ্গলা মাকে দেখো তোমরা, মঙ্গলা মা এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর সবাইকে ত্রিশূল ঠেকাচ্ছে। তারপরে অনেক কিছু, অনেক দূর দূর থেকে আসে ভক্তরা মায়ের দর্শন করতে। তো এটা হচ্ছে আমাদের বিশ্বাস, কৃষ্ণকলি মায়ের দর্শন করে নাও তোমরাও। তারপরে এই যে মঙ্গলা মা সবার সাথে কথা বলে, ভীষণ ভালো মনের মানুষ। দক্ষিণা হাতে রাখবে। আমি ওয়েট করছি কখন আমি যাব। তারপরে আমি দক্ষিণা দিলাম, তাক সে আমাকে ত্রিশূল ঠেকালো। খিদে পেয়ে গেছিলো, কারণ আমি নির্জলা উপোস করেছিলাম। তো তখন 3টে কি 3:30 বাজে। খেতে এসেছিলাম পাশেই, মানে ছোটোখাটো একটা হোটেল টাইপ রয়েছে, নিরামিষ খাবার। এই প্রথম হয়তো আমি সেদিন পুরো দিনটা নিরামিষ খেয়েছি। তারপর দুজনে মিলে একটু বললাম যে কেমন লাগছে। আমাকে কৃষ্ণকলি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আশা করছি ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই এন্ড টেক কেয়ার, আই লাভ ইউ। লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমরা।